শুরু করছি চারুলতা গল্পের ১২তম পর্ব। এরপর একটি শুভ দিন দেখে তাদের বিয়েটাও হয়ে যায়। বিয়েতে সবাই অনেক বেশি খুশি ছিল, শুধুমাত্র সুমি এবং তার মা ছাড়া, কারণ তারা তো হিংসায় মরে যাচ্ছিল। বিয়ের পরের দিনের ঘটনা। সকাল ১০টায় কেউ একজন দরজায় টোকা দেয়। চারু গিয়ে দরজা খুলে দেখে আকাশের ভাবি এসেছে। হাতে ছিল একটি ট্রে এবং তার উপর ২ কাপ চা। ভাবি চারুকে দেখে বলে, কি ব্যাপার, রাতে কি একটু ঘুমাওনি নাকি? চোখের নিচে তো কালো পড়ে গেছে। বুঝতে পেরেছি, মা বাবার কথা খুব মনে পড়েছে তাই না? সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কান্না করে পাগলি মেয়েটা চোখ ফুলিয়ে ফেলেছে। নাও চাটা খেয়ে নাও, তারপর রেডি হয়ে নিচে এসো কেমন? চারু ঝটপট রেডি হয়ে নিচে নেমে আসে। চারু নিচে নেমে দেখে বাড়ি ভর্তি অনেক মেহমান চারুকে দেখতে এসেছে। আজকে চারুর হাতে মিষ্টি কোনো কিছু রান্না করতে হবে, এটা নাকি তাদের নিয়ম। তাই চারু সোজা কিচেনে চলে যায়। গিয়ে দেখে ভাবিও এখানে আছে। ভাবি চারুকে দেখে বলে, কোনো সমস্যা নেই, আমি রান্না করে দিচ্ছি। তুমি সবাইকে বলবে যে এটা তুমি রান্না করেছো। প্রথম প্রথম তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব কেমন? অন্যদিকে আকাশের ঘুম ভাঙতেই দেখে বিছানায় চারু নেই। ওয়াশরুমেও চারুকে না পেয়ে পাগলের মতো খুঁজতে খুঁজতে নিচে নেমে আসে। এসে দেখে চারু তো কিচেনে রান্না করছে। আকাশের এই অবস্থা দেখে বাড়ির সবাই মিটমিট করে হাসতে থাকে, আর ভাবিও হাসতে থাকে। হাসতে হাসতে ভাবি চারুকে বলে, দেখো তোমার স্বামীটা না পাগল হয়ে গেছে বউটাকে এক মুহূর্ত না দেখতে পেয়ে। এরপর ভাবি সবার জন্য পায়েস রান্না করে এবং সবার কাছে পরিবেশন করতে করতে বলে, দেখেন না মা, চারু আমাকে একটু হেল্প করতে দিল না, বলল আমি নিজেই পারবো। এই বলে সবার জন্য পায়েস রান্না করলো। আর আমার তো দেখেই অনেক বেশি জিভে জল চলে আসছে। আপনারাও খেয়ে বলেন না কেমন হয়েছে আমাদের চারুর হাতের প্রথম রান্না। এরপর সবাই পায়েস খায়, খেয়ে বলে খুব সুস্বাদু হয়েছে। চারু বারবার ভাবির দিকে তাকিয়ে মাথা নিচু করে থাকে। তাদের এমনি হাসি খুশি জীবন কয়েকটা দিন কাটতে থাকে। এরপর একদিন রাতে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। ভাবি দরজা খুলে দেখে এটা আর কেউ না, চারুর প্রাণপ্রিয় বান্ধবী সুমি এসেছে। তুমি সুমি না, চারুর বান্ধবী? তুমি তো বিয়েতেও আসলে না। তুমি নাকি চারুর প্রিয় বান্ধবী, চারুর ফোনে তো তোমার পিকচার দিয়ে ভরা। সুমি বল, আরে ভাবি, আমি তো একটু অসুস্থ ছিলাম তাই বিয়েতে আসতে পারিনি। তাই ভাবলাম আমার প্রাণ প্রিয় বান্ধবীকে এখন শুভেচ্ছাটা দিতে চলে আসি। এসে কি ভুল করলাম নাকি বলেন তো ভাবি? না না, ভুল করবে কেন, এসেছো ভালোই করেছো। তোমাকে তো এখন যেতেই দিব না, কম হলেও 10 দিন তোমাকে এখানে থাকতেই হবে। দাঁড়াও, আমি এক্ষুনি চারুকে ডেকে আনছি। চারু, দেখো তোমার বান্ধবী সুমি এসেছে।